হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের বাড়ির এখানে শীতলা পুজো। আমাদের বাড়ির এখানে দু জায়গায় হয়, মানে আমাদের বাড়িটা মাঝখানে, দুদিকে ঠিক শীতলা পুজো হয়। যেই শীতলা পুজোটা আগে হয় আমরা সেটা পুজো দিই না, মানে ছোটো থেকে দেখে আসি আমরা এই দিকে শীতলা পুজোটায় পুজো দিই। সেটা কারণ আমি জানি না, যাই হোক। তো এখন কয়েকটা জিনিস বাকি রয়েছে পুজোর, বাবা সব কিছুই এনে দিয়েছে। তো যেগুলো বাকি রয়েছে সেগুলোই আমি এখন আনতে যাচ্ছি। চলো তোমাদেরকে একবার পুজোর লাইনটা দেখিয়ে দিই। আমি এখন একটু মিষ্টির দোকানে আসলাম, কারণ সন্দেশ নেব। আর তোমরা তো দেখতেই পেলে কতটা লাইন আরও অনেক বেশি হয়। আমি তো খালি একটুখানি লাইনটা তোমাদেরকে দেখালাম, বাট ওই দিকে আরও অনেক লাইন রয়েছে। ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে তারপর আমি একটু এই দিকে আসলাম। এখানে মালসা ভোগের জন্য কুপন দেওয়া হচ্ছে, তো আমি টাকা দিয়ে মালসা ভোগের কুপনটা নিলাম আর একবার একটু ঠাকুরকে প্রণামও করে নিলাম। সবুজ রঙের বাইকটা রাস্তার গেটের সামনে রাখা আছে। কনফার্ট করে আসলাম। কি লাইন, প্রত্যেক বছরই যদিও বা লাইন হয় অনেক, পুরো এই মাথা থেকে ওই মাথা। আর এই যে মালসা ভোগের কুপন। সো এখন আমি বাড়ি আসলাম, ওই সন্দেশ তারপর বাকি যে জিনিসপত্রগুলো নেওয়ার ছিল। তারপরেই দেখলাম একটু পরে নগর কীর্তন এসছে। মানে নগর কীর্তন মানে অনেকেই তোমরা জানো, আর যারা জানো না তো আমি বলি। নগর কীর্তন বলতে অনেকেই কীর্তন করতে করতে পুরো আমাদের এই এরিয়াটায় ঘোরে। আর যেই বাচ্চা ছেলেটাই ঠাকুরের ফটোটা নিয়ে মালা টালা দিয়ে পড়ে রয়েছে, এই যে নেয় এই ফটোটা ঠাকুরের, তাকে সেই সময় ঠাকুর মানা হয়। তো যেই এরিয়ায় মানে আমাদের এই পুরো এরিয়ার মধ্যে যেই বাড়িতে যাবে, সেই বাড়িতে যে যেমন পারে পাটা ধুইয়ে দেয়, মানে ওনাকে ঠাকুর হিসেবে মানা হয়। তারপর সেই ভোজ্য যেটা দেওয়া হয়, মানে ওই চাল ডাল যেটা দেওয়া হয়, ওটার মধ্যে থেকে একটু চাল ওরা দিয়ে দেয়। ওরা বলে যে এই চালটা সারা বছর মানে যেখানে আমরা চাল রাখি সেখানে রেখে দিতে হয়, তাহলে লক্ষ্মী কখনো যায় না। নগর কীর্তন চলে যাওয়ার পর এখন মা আর আমি একটু মন্দিরে যাচ্ছি। তখন আমি তো ঠাকুরকে প্রণাম করে এসেছি, বাট মা তো প্রণাম করতে যায়নি, তাই মাকে নিয়ে এখন একটু মন্দিরে গেলাম। আসার সময় আমি আর মা একটু লস্যি খেলাম। আমাদের এখানে যারা পুজো দেয়, আশেপাশের যে দোকানপাট যারা করে, তো এরকম অনেকে আছে যারা জল দান করে, তারপর ছোলা বাতাসা এগুলো খেতে দেয়। তো সেখান থেকে আমি একটুখানি লস্যি খেলাম। অনেক জায়গাতে রসনাও দেয়। আর এবছর আমি ঠাকুরকে পুজো দেবো, মা দেবে না। সকাল থেকেই উপোস করে রয়েছি। হ্যাঁ, বাট জল খেয়েছি, বাট এমনি কোনো খাবার খাইনি, যেহেতু ভীষণ মানে একটু হালকা খিদে পাচ্ছে। আমি যেহেতু ওষুধ খাই, তাই জন্য ভাবলাম এক লস্যিই খাই, যখন দিচ্ছে ঠাকুরের নাম করে, কিছুই হবে না। আর এখন 2:45 বাজে, আমি রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। প্রত্যেকবার তো সকালেই মা পুজো দিয়ে দেয়, একদম ভোরবেলা থেকে বাবা লাইন দেয় ওই 3:30 4টে থেকে। ও মায়ের সকালের মধ্যে পুজো হয়ে যায় ওই 9:30 10টার মধ্যে। বাট এবার আমি পুজো দেব, তো পাশের বাড়ির ওই কাকিমা বৌমনি ওদের সাথেই যাব। তো ওরা যেহেতু দুপুরবেলা যাবে, তাই আমিও দুপুরবেলাই ওদের সাথে যাচ্ছি। আর আমার সব কিছু মোটামুটি মাই গুছিয়ে দিয়েছে, এগুলো এই ফল টল এগুলো সবই মা গুছিয়ে দিয়েছে। মানে এবছর আমার মনে হলো যে আমি পুজো দিই, তাই আমি এবছর পুজো দিতে যাচ্ছি। আর এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি পুজো দিতে, বৌমনি কাকিমা সবাই। রোদটা তো আজকে ভীষণ উঠেছে আর খুবই গরম পড়েছে। বাট প্রত্যেক বছর শীতলা পুজোর দিন বৃষ্টি হয়, জানি না এবছর বৃষ্টি হবে কি হবে না। আমাদের বাড়ি থেকে যেহেতু মন্দির একদম 2 পা বাড়ালেই একদমই সামনে, তো আমরা চলেও এসেছি মন্দিরে। আর এসে দেখি এখনও তো প্রচুর লাইন রয়েছে, আর আমাদের পিছনেও আরও অনেক লাইন রয়েছে। এখন এখানে মায়ের আরতি চলছে। মায়ের এই আরতিতে মা সন্তুষ্ট হয়ে 3বার ফুল ফেলবে, তারপর আমাদের এখানে যে গণ্ডি হয় সেই গণ্ডির অনুমতি দেওয়া হবে। এরকমই আরও অনেক নিয়ম আছে যেগুলো আমি সব জানি না, তাই জন্য তোমাদেরকে বলতেও পারছি না।
ধরে দাঁড় করিয়ে কি সামনে দাঁড়িয়ে আছি তাই বুঝি না। এটাকে শেষ না করলে পরে কাজটা হবে। হ্যাঁ করেছে করেছে। আমাদের এখানে শীতলা মা তো খুবই জাগ্রত, মানে যে যেটা মানসিক করে সেটা ফলবেই। এই শীতলা পুজো মানে খুবই পুরনো শুনেছি, মানে আমাদের দাদুদের তারও আগের আমল থেকে এই শীতলা পুজো হয়ে আসছে। যাতে আমরা কাজগুলোকে সব ঠিকঠাকভাবে করতে পারি। গান্ডি কাটার জন্য পুকুরে চলে গিয়ে তাদেরকে অনুরোধ করছি, নামের দল যতক্ষণ না পর্যন্ত ওখানে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কোনো মতে পুকুর থেকে আসবেন না বা চান করবেন না। নামের দল গেলে আপনারা আপনাদের চান করে যথারীতি যেমন নিয়ম অনুযায়ী সবকিছু করবেন। গানের দল লোক যেখানে আছেন সেখান থেকে আপনারা এখানে যে ব্যক্তি থাকুক সেই ব্যক্তি ব্যালেন্স করে নিন। কেন আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের আর পুজো সত্যি দেওয়া হয়ে পুজো দিয়ে গেছে। মনটা একদম যাচ্ছি তো বাড়ি। ভালো লাগছে মাকে পুজো দিয়ে। এই প্রথমবার আমি মাকে পুজো দিলাম। এমনিতে তো মায়ের সাথে আমি প্রত্যেকবারই যেতাম মন্দিরে, বাট কোনোবার পুজো দিইনি। তো এবছর পুজো দিয়ে একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে মনের মধ্যে। বাড়ি এসে তারপর আমি খেলাম, পান্তা ভাত খেলাম। আজকে যেহেতু শীতল পান্তা হবে, তো ওই শীতল পান্তা আর বড়া ভাজা খেয়েছিলাম, বাট সেটার ভিডিও আর করা হয়নি কারণ শরীরটা আমার এত খারাপ লাগছিল। তারপর এখন আমরা সবাই মিলে যাচ্ছি আবার গন্ডি দেখতে। তো এসে তো দেখি সামনে বিশাল ভিড় হয়ে গেছে, ভেতরে কোনো ঢোকার জায়গাই নেই। বাট আমি আর ওই বোনটা দুজন মিলে ঠিক টুকুর টুকুর করে এইদিক ওই দিক দিয়ে ঠিক ঢুকে গেছি, সামনের দিকে একদম চলে এসেছি। হলুদ জামা গামছা পরে ঘুরে দাঁড়াও ঠিক হয়ে যাবে গায়ে। ভগবান প্রথম নমস্কার করতে হবে আমাকে। কি করে সব ঘরেই আছে দক্ষিণা মাথায় যারা আগুন জ্বালাচ্ছে তাদেরকে এখন ঠাকুর মানা হয়, তো তাই জন্যই সবাই তাদেরকে প্রণাম করছে। আর আমি এই জায়গাটায় যেহেতু সামনে একদম ছিলাম, তাই জন্য পেছনে যারা যারা ছিল ওই আগুনের তাপটা আমি সবাইয়ের মাথায় দিচ্ছিলাম, আমি নিজের মাথায়ও নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছিলাম। তাই জন্য তখন ক্যামেরাটা একটু আগে পিছে ওরকম হয়ে যাচ্ছিল। নমস্কার করে নি নমস্কার বসে থাকো বসে থাকো দেখবি বেবি আগুন আছে উঠেই বসেই উঠে পড়লো। আমরা আমার পায়ে খুলে দেখ দেখবি আমি দেখছি না ওগুলো নিতে হবে তো নিয়ে ফেলে দেবো এখানে এখন বাতাসা ঢালা হচ্ছে হরিলুটের জন্য, যেহেতু টিনাদি মানসিক করেছে। টিনাদি বলতে ওই যে বোন আছে বেবি বলে ওর মাসি,
তো ওর মাসি যেহেতু মানসিক করেছে, তো ওর মেয়ের মানে বেবির বোনের ওজন অনুযায়ী হরিলুট করা হবে, যেহেতু মানসিক ছিল মায়ের কাছে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মন্দির থেকে প্রসাদ নিয়ে আর চরণামৃত খেয়ে এখন বাড়ি আসলাম। বাড়ি এসে এখন আবার একটু বেরোচ্ছি, যেহেতু আজকে শনিবার তাই পুজো দিতে যাচ্ছি সানির সাথে। আর আজকের চাঁদটা কি সুন্দর লাগছে দেখো তোমরা। আর যাওয়ার সময় তো ওর সাথে আমার একচোট ঝামেলাও হয়ে গিয়েছিল। আসলে আমাদের মধ্যে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ঝগড়া ঝামেলা না হলে যেন পেটের ভাতই হজম হবে না। যাই হোক, মন্দিরে গিয়ে ফুল, ধূপকাঠি, মোমবাতি কিনে নিয়ে তারপর আমরা দুজনে একসাথে পুজো দিলাম। আজকে মন্দিরে অনেকটাই ভিড় ছিল। আর এদিকে দেখলাম মায়ের মন্দিরে এখানে ভোগ দিচ্ছে। পুজো দিয়ে তো আসার সময় ভোগও নিয়েছিলাম। আমার তো ঠাকুরের ভোগ খেতে দারুণ লাগে, তাই জন্য ওখান থেকে আমি ভোগও নিলাম, ও নিল, আমিও নিলাম, দুজন মিলে খেলাম। তারপর এখন ও আমাকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছে। বাড়ি এসে তো দেখলাম বাবা ওই মালসা এনেছে। সকালবেলা যে মালসার কুপনে এনেছিলাম সেই মালসাটাই এনেছে। আর মালসার মধ্যে তো অনেক কিছু থাকে, তাই আমি একটু মালসার ওই লুচিটা খেয়েছিলাম আলু ভাজা দিয়ে, আর দারুণ টেস্টি হয়েছিল খেতে। মালসার মধ্যে চিড়ে, খই এগুলো থাকে, আর চিড়েগুলো তো খুব মিষ্টি মিষ্টি খেতে হয়, জানি না ওরা কী দিয়ে করে। সন্ধেবেলার দিকে যেহেতু দই চিড়ে খেয়েছিলাম, রাত্রেবেলা আর কিছু খাইনি, যেহেতু পেটটা একদম ভর্তি ছিল। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।